অক্সিডাইজ মেয়েদের একটা খুব সুন্দর এবং খুব পছন্দের একটা গয়না। যারা খুব ভালোবাসো সাজতে তাদের কাছে এই অক্সিডাইজের গয়নাটা কিন্তু মানে কানের গলার ভীষণ পছন্দের। আর সেই অক্সিডাইজের গয়নাটা যদি ঘরে থাকে দীর্ঘদিন, ঘরে থাকতে থাকতে কিন্তু এটা এরকম কালো হয়ে যায়। আর কালো হয়ে যাওয়ার থেকে সেই গয়নাটা যদি চকচকে পরিষ্কার করে নেওয়া যায় তো কেমন হয়। কারণ সামনে পুজো আসছে, সবসময় যে আমরা কিনেই পরতে হবে, প্রত্যেক বছর নতুন নতুন পরতে হবে সেগুলো তো আছেই। তার সাথে যদি পুরনো আমাদের এই অক্সিডাইজের জুয়েলারিগুলো আমরা যদি একদম নতুনের মতো চকচকে করে নিই তাহলে কেমন হয়। পুজোতে একটু পাল্টে পাল্টে পরতেই পারি, নতুন দিয়ে পুরনো দিয়ে। তো আমার কাছে কিছু অক্সিডাইজের কালেকশান আছে, অবশ্যই এগুলো আমার নিজের তৈরি। অক্সিডাইজের কিছু কালেকশান আছে যেগুলো আজকে আমার দীর্ঘদিনের 4-5 বছরের পুরনো, এবং সেগুলো একটুখানি রঙটা এদিক ওদিক হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে। সেগুলো কিন্তু আবার নতুনের মতো চকচকে করে নিয়ে এসে তোমাদের দেখাবো। এবং আবার কিন্তু তোমাদের কাছে যাদের অক্সিডাইজের গয়না আছে, মানে এই জুয়েলারি আছে, তারা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই পুজো কালেকশানে অবশ্যই পড়তে পারো। সবসময় কিন্তু আমাদের কেনা সম্ভব হয় না, আবার অনেক আছে। এটা কিন্তু অনেক পুরনো, এই জন্য দেখাচ্ছি বারবার। এটা আমার অনেক পুরনো, কিন্তু কতটা পরিষ্কার করবো তোমাদের দেখাবো। আর অনেক সময় আছে যে আমাদের পুরনো কিছু কালেকশান আছে যেগুলো আমাদের ভীষণ পছন্দের, কিন্তু সেগুলো একটু কালো হয়ে যাওয়াতে আমরা কিন্তু সেগুলো বাতিল করে দিতে পারি। সেই গয়নাগুলো কিন্তু অবশ্যই বাতিল করবো না। দেখো এই ঝুমকো কানেরটা আমি ভীষণ পরি বেড়াতে গেলে, তো দেখো এগুলো কিন্তু ভীষণভাবে কালো হয়ে গেছে। আর এইগুলোর একদম পুরনো, একদম নতুন লুক দেবো তোমাদের সামনে, আর সেটা তোমাদের সামনে দেবো একদম অন ক্যামেরায়। তোমরা দেখতে থাকো এই পুরো অক্সিডাইজের পুরো জুয়েলারিটা আমি কিভাবে একদম নতুন লুক দেবো। দেখতে থাকুন, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যাদের কাছে এই অক্সিডাইজের জুয়েলারি আছে ভাবছো ফেলে দেবে, তারা কিন্তু অবশ্যই ফেলে দিও না। না ফেলে দিয়ে ছোট্ট একটা চেষ্টা করো, তাহলে কিন্তু এগুলো আবার তোমরা তোমাদের চয়েসের জিনিসগুলো ব্যবহার করতে পারো। তো যাক, একটা প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি, আর এই গামলার মধ্যে নিয়ে নেবো একটুখানি উষ্ণ জল। অবশ্যই একদম ঈষৎ উষ্ণ জল, যেটা আমার হাতে একদম সয়। আমার একটু বেশি গরম হয়ে গেছে, এইবার আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। মনে রাখতে হবে উষ্ণ গরম জল, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জল কিন্তু নেওয়া যাবে না। উষ্ণ একটু গরম জল নিয়ে নেবো, আর এর মধ্যে নিয়ে নেবো ভিনিগার। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই ভিনিগার থাকে, আমি এখান থেকে 2 মুটকি ভিনিগার নিয়ে নেবো। তোমরা তোমাদের কতটা জুয়েলারি সেই বুঝে ভিনিগারটা অ্যাড করবে। তো আমি এখানে 2 মুটকি দিয়ে দিলাম, আর তোমরা দেখতে পেলে যে কতগুলো আমি জুয়েলারি অ্যাড করব। এইবার প্রত্যেকটা জুয়েলারি মানে অক্সিডাইজের যে জুয়েলারিগুলো সেগুলো আমি এই ভিনিগারের জলে চুবিয়ে দেবো। তো দেখো একদম তোমাদের অন ক্যামেরায় দেখাবো যে আমার জুয়েলারিগুলো কতটা পরিষ্কার হচ্ছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো আমি একটা একটা করে সমস্ত জুয়েলারিগুলো কিন্তু মানে এই অক্সিডাইজের জুয়েলারিগুলো কিন্তু আমি এইভাবে এই ভিনিগার এর জলে আমি কিন্তু চুবিয়ে দেবো। তো দেখো আস্তে আস্তে একটা একটা করে আমি চুবিয়ে দিচ্ছি, ডুবিয়ে দেবো, একদমই ডুবিয়ে দেবো। ডুবিয়ে দেওয়ার পরে আমি তোমাদের কাছে 10 মিনিট বাদে ফিরে আসবো, এবং ফিরে আসার পরে তোমরা দেখতে পাবে যে এটা কতটা কার্যকরী। তো দেখো 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। ফিরে আসার পরে এবার এগুলো তোলাতেই তোমরা বুঝতে পারছো আমার জলের কালারটা, নীল রঙের গামলার জন্য বুঝতে পারছো না, আমার জলের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এইবার তোমাদের দেখাবো এটার উপরে আর একটা কিছু প্রয়োগ করব, আর সেটা কি করব দেখতে পাবো। একটা বাতিল ব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ, আর তার সাথে নিয়ে নেবো একটুখানি কলগেট। অবশ্যই কিন্তু এটা সাদা কলগেট হতে হবে, আর এই কলগেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কলগেট মানে টুথপেস্ট, এই সাদা রঙের পেস্ট নিয়ে নেবো। অবশ্যই আমি কলগেট নিলাম তাই কলগেটটাই বললাম। একটুখানি ব্রাশে নিয়ে নেবো, আর দেখো এটা যেহেতু সবথেকে পুরনো এটা দিয়েই শুরু করব। আর আলতো হাতে একটুখানি বুলানোতেই তোমরা দেখতে পাবে যে আমার কিন্তু একদম নতুন লুক চলে আসবে। আর এটা বোঝাই যাবে না যেটা অনেক দিনের পুরনো, এটা প্রায় 7-8 বছরের পুরনো একটা জুয়েলারি। তোমরা বুঝতেই পারবে না এটা পুরনো একটা জুয়েলারি। এটা অবশ্যই আমার হাতের তৈরি। আমি একসময় এই অক্সিডাইজের জুয়েলারি বানাতাম এবং নিজে বানিয়ে নিজেই পরতাম। এখনও যখন একটু ইচ্ছা হয় এদিক ওদিক করে এগুলো আমি বানিয়ে পড়ি। যাই হোক, সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে এগুলো আমার খুব চয়েসের জুয়েলারি, এবং এগুলো অবশ্যই ম্যাচিং। তো দেখো আমি আস্তে আস্তে ডলছি। ডলার পরে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে এই অক্সিডাইজের জুয়েলারিগুলো কতটা পরিষ্কার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে কেমন ছিল, কেমন পরিষ্কার হয়েছে। তো দেখো এইবার আমি আস্তে আস্তে সব জুয়েলারিগুলো আমি যে অক্সিডাইজের সব হাড়গুলো কিন্তু ব্রাশ দিয়ে একটু একটু করে পেস্ট নেব, আর একটু একটু করে পরিষ্কার করব। আর এই
প্রত্যেকটা জিনিস আমার ভীষণ চয়েসের, ভীষণ পছন্দের, আর এগুলো পরতে আমি ভীষণ ভালোবাসি। তো সামনে পুজো, তাই ভাবলাম এগুলোকে আবার একটা নতুন লুক দিয়ে দিই। তার সাথে নতুন যদি কিছু কিনি সেটা আলাদা ব্যাপার, কারণ পুজোর সময় তো একটা দুটোতে হয় না, আমাদের এক এক দিন এক একটা পরি। তো দেখো সেইটা চিন্তা করেই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এটা অন ক্যামেরায় কতটা পরিষ্কার হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ, একদম দেখতে পেলে। তো এরকমভাবে ঝুমকো টুমকোগুলো সব পরিষ্কার করে নেবো। তোমাদের যদি পুরনো এরকম অক্সিডাইজের জুয়েলারি থাকে অবশ্যই বাতিল করো না, না বাতিল করেই ছোট্ট টিপসটা তোমরা অ্যাপ্লাই করো, আর এগুলো কিন্তু পুনরায় আবার তোমরা ব্যবহার করতে পারবে, কেউ বুঝতেই পারবে না যে এগুলো পুরনো, আর এগুলো একদম নতুন লুক হয়ে যাবে। তো দেখো আমি সব তোমাদের দেখো এই ঝুমকোটাও আমি পরিষ্কার করে নিলাম, সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এগুলো কিন্তু আমার ভীষণ চয়েসের সব, আর এগুলো আমার কালেকশান করা বিভিন্ন জায়গা থেকে। তো ভীষণ ভালোবাসি, তোমাদের বললাম। হ্যাঁ, এটা আমি বেড়াতে গেলেই একমাত্র এগুলো পরি, পরতে ভালোবাসি খুব। তো দেখো এগুলো আবার নতুন লুক দিয়ে দিলাম, সামনে পুজো আছে, বলা যায় না, এগুলো আবার পরতেও পারি। তো তোমাদের জন্য আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করলাম। তো দেখো একদম পরিষ্কার জলে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটা তোয়ালে পেতে নেব। একটা নরম কাপড়ও তোমরা পেতে নিতে পারো, আমি একটা ছোট্ট তোয়ালে পেতে নিলাম। তোয়ালে পেতে নিয়ে এগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। তোমরা চাইলে রোদ্দুরেও শুকিয়ে নিতে পারো, কিন্তু আমি তোমাদের অন ক্যামেরায় দেখাচ্ছি। এগুলো আমি একটা তোয়ালের মধ্যে নিয়ে প্রত্যেকটা জুয়েলারি এরকম করে একটা একটা করে হারগুলোকে তোয়ালের মধ্যে নিয়ে, কারণ আমরা জানি তোয়ালে কিন্তু খুব তাড়াতাড়ি, বা নরম সুতির কাপড় কিন্তু খুব তাড়াতাড়ি জলটাকে শোপ করে। অবশ্যই কিন্তু জল রাখা যাবে না, একদম সুন্দর করে শুকিয়ে নিতে হবে। তো দেখো আমি সমস্ত যেগুলোকে পরিষ্কার করলাম সমস্ত অন ক্যামেরায় সমস্ত আমি তোয়ালের উপরে নিয়ে নিলাম। আর এবার তোয়ালের মধ্যে আমি মুড়িয়ে দিয়ে এটাকে কিন্তু আমি একদম শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তোমাদের সামনে আসবো, তারপরে তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে। তোমরা প্রথমেও দেখেছো এবং পরেও তোমরা দেখতে পাবে, নিজের চোখেই দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে। তাহলে নিজেরাই কিন্তু বাড়িতে সামান্য এই দুটো উপকরণ দিয়ে, সামান্য এইটুকু সময় দিয়ে তোমরা কিন্তু আরামসে তোমাদের ফেলে দেওয়া বা বাতিল হয়ে যাওয়া যে অক্সিডাইজের জুয়েলারি, পছন্দের যে জুয়েলারিগুলো, সেগুলো কিন্তু অনায়াসে তোমরা একদম নতুনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই পারো। তো দেখো এইভাবে তোয়ালেটা দিয়ে মুড়িয়ে আমি আস্তে আস্তে করে শোপ করে নিলাম। তোমরা বুঝতে পারছো যে পুরোটাই কিন্তু জলটা আমার এখানে শোপ হয়ে গেল, মানে চুষে নিল। তোমরা চাইলে কিন্তু অবশ্যই, বারবার বলছি, তোমরা কিন্তু একটু রোদ্দুরে, হালকা একটু রোদ্দুরে, টানা রোদ্দুর না, হালকা একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে আসবে। তো দেখো পুরো জল কিন্তু রিমুভ হয়ে গেছে, আর তোমাদের সামনে একদম নিয়ে আসলাম। কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। এগুলো কেউ বলবে যে এগুলো পুরনো 5-7 বছর 8 বছরেরও পুরনো জুয়েলারি, এগুলো আমার, কেউ বলবে? একদম নতুনের মতো কেউ বলতে পারবে না। এগুলো কিন্তু আমি আবার ব্যবহার করতে পারবো, এবং একদম নতুনের মতোই ব্যবহার করতে পারবো, যেগুলো একদম বাতিল হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো। তো তোমরা ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই একদম অন ক্যামেরা করে, তোমাদের একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু তোমরা এই ছোটো ছোটো যে টিপসের মাধ্যমে তোমাদের ফেলে দেওয়া এই অক্সিডাইজের জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আবার ব্যবহার করতে পারো। আবার তোমাদের ক্লোজ করে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। একদম কালো হয়ে গেছিলো, কিন্তু এটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একদম নতুন। আর সামনে পুজো, অবশ্যই তোমরা এই টিপসটা অবশ্যই কিন্তু ব্যবহার করো। আর ব্যবহার করার পরে যদি উপকার পাও আমাকে একটা কমেন্ট করে যেও। তো তোমরা উপকার পেলে আমার ভালো লাগবে, আমার এই টিপসের সার্থকতা পাবো, আর ভালো লাগবে তোমরা যে ফেলে দেওয়া জিনিসগুলো বা বাতিল হয়ে যাওয়া জিনিসগুলো আবার ব্যবহার করতে পারছো। তো দেখো একদম ক্লোজ করে তোমাদের আরেকবার একদম হাতের উপর নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, একদম ক্লোজ করে তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো আবার বলছি, নিজেদের মধ্যে শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে আমার এই বার্তাটা যায়। এরপরে তোমাদের ক্লিনিংয়ের আরও কিছু টিপস তোমাদের দেখাবো, এরপরে সোনার গয়নার টিপস দেখাবো, রূপো পরিষ্কার করা ক্লিনিংয়ের টিপস দেখাবো। সেই জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, ভিজিট করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর দেখো এই ঝুমকোটা বারবার দেখাচ্ছি, কারণ এই ঝুমকোটা আমি বাতিল করে দিয়েছিলাম, বাতিল হয়ে গেছিলো, একদম কালো হয়ে গেছিলো, তাই তোমাদের দেখাচ্ছি যে অন ক্যামেরা করে, মানে ক্লোজ করে কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। একদম বোঝা যাচ্ছে না যে এগুলো কিন্তু অনেক পুরনো, আর এগুলো আমি ভীষণভাবে পাহাড়ে বেড়াতে গেলে পরি। তো দেখতে পাচ্ছ একদম নতুনের মতো হয়ে গেছে, চকচক করছে।
তো আবার আজকে এই পর্যন্তই থাকলো, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই টিপসগুলো ফলো করো, অবশ্যই উপকার পাবে। আর উপকার পেলে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দিও নিজেদের মধ্যে। তো দেখো আবার তোমাদের দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবার পুজো ভালো কাটুক, আর এই টিপসগুলো তোমরা ফলো করো। টাটা।